নমস্কার, ইনসাইড স্পোর্টস বাংলার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে আছি সোনালি। প্রত্যাশিত মতো আজকে কিন্তু মোহনবাগান ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন দেবাশিস দত্ত। দায়িত্ব নেওয়ার পর কিন্তু তিনি এটাও উল্লেখ করলেন, সংগঠনের চেয়ে ব্যক্তি বড় নয়। সুতরাং আবারও তারা যেরকম পূর্বে একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল, তারা কিন্তু একই সাথে মিলেমিশে কাজ করবে। সচিব সৃঞ্জয় ঘোষ এবং দেবাশিস দত্ত সভাপতি, এনারা কিন্তু একেবারে মিলেমিশে মোহনবাগানের উন্নতির দিকে এগোবেন, এরকমই কিন্তু তিনি ইঙ্গিত দিলেন। তুমি কৃতজ্ঞতা জানাই মোহনবাগানের সকল সদস্য সমর্থকদের, কেন তারা ছাড়া মোহনবাগানের কোনো অস্তিত্ব নেই। তো তাদের আশীর্বাদেই আজকে যে জায়গায় আমাকে বসানো হলো সেটা তাদের আশীর্বাদেই সম্ভবপর হয়েছে। মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটি মেম্বার সৃঞ্জয়ের নেতৃত্বে, সৃঞ্জয় এক্সিকিউটিভ কমিটি জেনারেল সেক্রেটারি যে কমিটি, সেই কমিটি আজকে আমাকে নমিনেট করেছে, সিলেক্ট করেছে। আমি অত্যন্ত নিজেকে গর্বিত মনে করছি। আমাদের কাজটা অত্যন্ত কঠিন, এই কারণে এই যে যৌথ কমিটি হওয়াতে আমাদের কাছ থেকে এক্সপেকটেশন মোহনবাগান সদস্য সমর্থক, শুধু মোহনবাগানই নয়, সকল মানুষের অত্যন্ত বেড়ে গেছে। এবং আমি আশা রাখি যে আমাদের মধ্যে এক হয়ে ক্লাবের জন্য কাজ করতে পারবো। কারণ আমরা যদি এক না হই তাহলে কিন্তু মোহনবাগান সদস্য সমর্থকরা আমাদের ক্ষমা করবে না, সেটা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে। আমরা যা করব অন্তর থেকে করব, তার মধ্যে ভুল হতেই পারে, ভুল ভ্রান্তিকে নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে। আমি একটি জায়গায় বলেছি, এবছর আমরা ডবল স্ট্রাইকারে খেলছি। ডবল স্ট্রাইকার, এতদিন সিঙ্গেল স্ট্রাইকার মোহনবাগান খেলেছে, স্ট্র্যাটেজি চেঞ্জ করে এবার ডবল স্ট্রাইকার হয়েছে সৃঞ্জয় আর দেবাশিসের। এবং ডবল স্ট্রাইকারের যে ইগো থাকে, তা আমি বলেছি আমার দেখা, আমার অন্যতম সেরা আমি যাদের সঙ্গে কাজ করেছি তার মধ্যে ব্যারেটো বাইচুং জুটি আমার হাতেই তৈরি। সেই ব্যারেটো বাইচুং জুটি হচ্ছে তখনকার দিনে ফরেন প্লেয়ারের স্টার হচ্ছে ব্যারেটো, ইন্ডিয়ান প্লেয়ারের মানে বিগেস্ট স্টার হচ্ছে বাইচুং জুটি। তাদের দুজনের মধ্যে তো আমি ইগো দেখিনি, তারা দুজন খুব সুন্দর মানিয়ে নিয়ে খেলেছে এবং দুজনেই মোহনবাগানের জন্য অন্তঃপ্রাণ হয়েছে। আমরা তখন চূড়ান্ত সাফল্য পেয়েছি। তাহলে কিসের ইগো? যদি মোহনবাগানকে ভালোবাসি তাহলে কিসের ইগো? কার ইগো? দেবাশিস, আপনি বলছেন ইগোর কথাটা হয়তো আপনার বা সৃঞ্জয়ের মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু অনুগামীদের মধ্যে একটা অদ্ভুত সমীকরণ দেখা যাচ্ছে, দুভাগ হওয়া দেখা যাচ্ছে। এটা কিন্তু আপনারা না বললেও আমরা বুঝতে পারছি। দেখুন, আপনি যদি বলেন যে একটা মিরাকেল হয়ে যাবে, ম্যাজিক হয়ে যাবে, সেটা কখনোই সম্ভবপর নয়। কেন? এই যে এই কতদিন বা গত 5-6 মাসে যে বিভাজনটা তৈরি হয়েছিল, সেই বিভাজনটা একটা বিরাট বড় বিভাজন তৈরি হয়েছে। এবার নিচের তলার মিশতে ডেফিনেটলি সময় লাগবে। কিন্তু একটা জিনিস জানবেন, আমরা শিখি কার থেকে? আমরা শিখি বাবা মায়ের থেকে। বাবা মা কি করছে সেটা থেকে ধীরে ধীরে ছেলে মেয়েও দুষ্টুমি করে। কিন্তু বাবা যদি ঠিক থাকে, বাবা মায়ের যদি ভাব থাকে, দেখুন ডিভোর্স ফ্যামিলিতে সন্তানদের মধ্যে প্রবলেম দেখা যায়। কিন্তু যে বাবা মার অত্যন্ত সুন্দর পরিবার, তাদের দেখবে ছেলেমেয়েরাও সেইভাবে মানুষ হয়। তো আজকে আমার আর সৃঞ্জয়ের সম্পর্ক ঠিক থাকলে ধীরে 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 ইট উইল টেক টাইম। আপনি যদি বলেন গতকালও হয়নি, আজকে আমি প্রথম হলাম, গত পরশু দিন সৃঞ্জয় সবে সেক্রেটারি দায়িত্ব নিয়েছে, আজকে ওর প্রথম মিটিং। আপনি যদি বলেন একদম রাতারাতি, আমার সৃঞ্জয় আমরা দুজনে যে ম্যাচুরিটি আমাদের দুজনের আছে, সেই ম্যাচুরিটি তোলার দিকে আসতে সময় লাগবে। এটা মিরাকেল হবে না। তবে তারা কিন্তু তাকিয়ে থাকবে, আমি যদি ইন্ধন দিই ওদেরকে, বা সৃঞ্জয় যদি ওদেরকে ইন্ধন দেয়, তাহলেই কিন্তু এটা আরও বাড়বে। তাহলে এটা ধীরে ধীরে প্রথমে আমাদের, তারপর আমাদের এক্সিকিউটিভ কমিটির মধ্যে মিলতে হবে, কারণ দুটো দল থেকেই এসছে এক্সিকিউটিভ কমিটিতে, এখন সেটা একটা দলে পরিণত হচ্ছে।
তাদের মধ্যে মিলতে হবে। তাদের দুজনকেই, দুটো লোকেদের কি মানতে হবে যে এই দুটো লোক হচ্ছে আমার লিডার, একজন নয়। আমি সৃঞ্জয়ের লোক কি আমি দেবাশিসের লোক নয়, আমি সৃঞ্জয় দেবাশিসের লোক। এই মানসিকতাটা তাদের মধ্যে আনতে হবে। তাহলে প্রথমে কি হলো আমাদের দুজন, তারপরে হলো বাকি এক্সিকিউটিভ কমিটি, তারপরে কালে কালে যদি সাব কমিটি তৈরি হয় তাদের মধ্যে আসবে, তারপরে ধীরে ধীরে। এটা আপনি যদি চান আজকের মধ্যে মিরাকেল হয়ে গেল সবাই মিলেমিশে একাকার, এটা হতে পারে না। এটা হতে সময় লাগবে, কিন্তু হবেই। কারণ সবাই তো মোহনবাগানি, সবাই তো মোহনবাগানকে ভালোবাসে। কেউ কিন্তু আমাকে বা সৃঞ্জয়কে বেশি ভালোবাসতে পারে না মোহনবাগানের থেকে, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি তারা মোহনবাগানকে আমাদের দুজনের থেকে বেশি ভালোবাসে। ব্যক্তির থেকে প্রতিষ্ঠান অনেক বড়। তো সারা মোহনবাগানের ভালোর জন্যেই, মোহনবাগানকে ভালোবেসেই সবাই মিলেমিশে যাবে, সময় লাগবে।